আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এভরিওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সব বালু কাজের প্রথমে বিসমিল্লাহ বলে শুরু করব। আমিও আজকে রান্নার উপাদান নিয়ে শুরু করলাম, দেখতে থাকুন। আজকে আমার রান্নায় থাকছে কাঁকরোল, একটা আলু দিব সাথে দিয়ে মাখা মাখা ঝোল রান্না করব মাছ দিয়ে। থাকছে লাউ, পাবদা মাছ ভাজি করব এবং কলমি শাক ভাজি করব। দেখতে থাকুন। এই হলো আজকে রান্নার মূল উপাদান। হ্যালো গাইস, ফিরে আসলাম। আজকে দুপুরের জন্য রান্নায় অফ ক্যামেরায় আমি লাউ তরকারিটা বসিয়েছিলাম। দেখুন প্রায় সিদ্ধ হয়ে আসছে এবং দুপুরের জন্য অল্প ভাত রান্না করে নিলাম। ভাত হয়ে গেছে। এদিকে আমি মাছটাও ভাজি করার জন্য ধুয়ে রেডি করে নিলাম, সাথে সেদ্ধ করে নিলাম কর্ন, বেবি কর্ন। আপনারাও খেতে পারেন, কর্নে অনেক উপকার ডায়াবেটিস, হাই প্রেশারের জন্য। বাট আমার ফেভারিট, আমার খুব পছন্দ, তাই আমি আজকে আমার খাওয়ার জন্য কর্ন সিদ্ধ করে নিলাম। দেখতে থাকুন। অফ ক্যামেরায় আমি কষিয়ে নিলাম মশলাগুলি। কাঁকরোল এবং আলুর সাথে মাখা মাখা ঝোল রান্না করার জন্য এবার দিয়ে দিলাম টুকরা করা তরকারিগুলি, ভেজিটেবল বলেন যাই বলেন, ভালো মতো কষিয়ে নেব। ওদিকে আমার মাছ ভাজিগুলো হয়ে যাচ্ছে, সাথে থাকুন। ভেজিটেবল রান্নায় আবার ফিরে আসলাম। অল্প কিছুক্ষণ কষানোর পর এবার আমি অ্যাড করে দিব হাফ টমেটো কুচি, কারণ আমি একটু হলুদ ব্যবহার কম করছি, টমেটো কালারটা সুন্দর হবে। সাথে দিয়ে দিব একটু গরম পানি। দেখতে থাকুন, পরবর্তীতে আবার ফিরে আসছি ইনশাল্লাহ। ফিরে আসলাম আবার কাঁকরোল প্লাস আলু দিয়ে মাছের ঝোল। এবার আমি দিয়ে দিব একে একে অল্প কয়েকটি মাছ। এখন দিয়ে দিলাম, কিছুক্ষণ জাল করে নিয়ে রান্নাটা শেষ করে দিব। এবং দেখুন হয়ে গেল আমার কলমি শাক রান্নাটা। জাস্ট ভাজি করে নিলাম, একদম সিম্পল। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। থ্যাংকস এ লট ফর দিস ভিডিও। আবারও আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।